ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন কিনা, যদি প্রয়োজন হয় তাহলে কতটুকু পর্যন্ত ইংরেজি প্রয়োজন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফ্রিল্যান্সিং এর মূল কাজটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। সর্বপ্রথম হচ্ছে দেশের ভিতরে কাজ করা, নাম্বার 2 হচ্ছে দেশের বাহিরে কাজ করা। সর্বপ্রথম দেশের ভিতরের কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ইংরেজি জানার কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু যদি আপনি দেশের বাহিরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন সেক্ষেত্রে আপনার ইংরেজি জানাটা প্রয়োজন পড়বে। ইংরেজিটা আসলে আমাদের কখন প্রয়োজন হবে? ইংরেজিটা প্রয়োজন হবে মূলত একটা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করার জন্য আপনার কমিউনিকেশন প্রয়োজন। সেই কমিউনিকেশনের জন্য আপনি তার সাথে ইংরেজিতে কথা বলতে হবে। এখন এই যে কমিউনিকেশনটা সেটা মূলত আমাদের দুই ভাবে হয়ে থাকে। সর্বপ্রথম হচ্ছে সেটা মেসেজের মাধ্যমে, টেক্সট মেসেজের মাধ্যমে, এরপর হচ্ছে কলের মাধ্যমে। মেসেজের মাধ্যমে যে কমিউনিকেশনটা বিল্ড করতে হয় এই ক্ষেত্রে আপনি বেসিক ইংরেজি জানলেই চলবে। অর্থাৎ আপনি যদি এসএসসি কমপ্লিট করেন, এসএসসি পর্যন্ত যে পরিমাণ ইংরেজি ব্যবহার হয় সেই পরিমাণে যদি আপনি জানেন তাও আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করতে পারবেন। কিভাবে করতে পারবেন? ধরেন আপনি যে কোনো কিছু বুঝতে পারছেন না বা কোনো সমস্যায় পড়েন, সেই ক্ষেত্রে আপনার জন্য গুগল ট্রান্সলেটর অ্যাভেলেবেল আছে। আপনি যদি না বুঝেন সেটা গুগল ট্রান্সলেটরে গিয়ে ট্রান্সলেট করলে আপনি সরাসরি বুঝতে পারছেন। আবার তাকে যদি আপনি ইংরেজিতে প্রপারলি সুন্দরভাবে লিখে অ্যান্সার করতে না পারেন সেক্ষেত্রেও আপনাকে সমাধান দিচ্ছে গুগল ট্রান্সলেটর। বাংলাতে সুন্দরভাবে লিখবেন, লিখে সেটা গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে একবার নিজে পড়ে তারপর সেটাকে আপনি ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেন, তাও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রেও আপনি কাজটা করতে পারছেন। কিন্তু আপনি যদি সরাসরি দেশের বাহিরের ক্লায়েন্টের সাথে ওভার দ্য ফোনে বা যেভাবেই হোক যদি সরাসরি কথা বলেন, সেটা অডিও কিংবা ভিডিওতে, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইংলিশটা একটু ফ্লুয়েন্ট হলে চলে। ফ্লুয়েন্ট না হলেও মোটামুটি কথা বলতে পারলে, কমিউনিকেশন করতে পারলেও চলবে। আমি যদি মূল সারমর্মতে চলে আসি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনাকে মিনিমাম এসএসসি পর্যন্ত স্ট্যান্ডার্ড ইংলিশটুকু আপনাকে জানতে হবে। এতটুকু ইংরেজি জানলে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবেন এবং আপনার ইংরেজি এর বেশি খুব একটা প্রয়োজন হবে না। যেহেতু এখন ডিজিটাল যুগে আপনি ডিজিটালি জিনিসগুলো সব সমাধান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি কিন্তু একেবারে না জানলেও সমস্যা। কারণ হচ্ছে আপনি দেশের বাহিরের ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন তাদের বিভিন্ন ধরনের ডিটেলসগুলো বুঝতে পারা, কথাগুলো বুঝতে পারা, সে কি বলতে চাচ্ছে সেই জিনিসগুলো বুঝতে পারা, এই ক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজিটা প্রয়োজন হয়। তখন আপনি সেই ক্ষেত্রে গুগল ট্রান্সলেটরের হেল্প নিয়ে কাজটা কমপ্লিট করতে পারবেন। এই হলো ইংলিশের মূল ব্যাপার। আসলে খুব বেশি যে জানা প্রয়োজন তাও না, আবার একেবারে না জানলেও সমস্যা। আশা করি আপনাদেরকে ইংলিশের প্রয়োজনীয়তাটা বুঝাতে পেরেছি।